আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। প্রথমে এই অডিওটা একটু শুনে নেন। একটা টেলিফোনে এক লুসুয়া সাংঘাতিকের এক ভাইরাল বক্তব্য। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র এটা হচ্ছে ওই বাংলাদেশ প্রতিদিনের সাংঘাতিক নাইমুর রহমান দুর্জয়, বুঝছেন? সে জুলাই যোদ্ধা তাহারিমা জামান সুরভিকে কুপ্রস্তাব দিচ্ছে। সে বলছে যে শান্তি পাইতাম, বুঝতে পেরেছেন? কোথাও নিয়ে যাওয়ার কথা বলছে। দেখেন, নারীরা যোদ্ধা হলেও তারা যে সামাজিকভাবে অনেক সীমাবদ্ধতার মধ্যে পড়ে, তার মধ্যে এটা উল্লেখযোগ্য। নারীরা কিন্তু যতই দুঃসাহসী হোক না কেন, তাদের কিন্তু এই সমাজে টিকে থাকা কিন্তু অনেক কষ্টকর। একেবারে শেখ হাসিনার মতো অনেক ভয়ঙ্কর না হলে সেটা তো আরও ভয়াবহ। এখন এই তাহারিমা জামান সুরভিকে, আপনাদের মনে আছে জুলাই আগস্ট যে সময় শেখ হাসিনার গণহত্যা বাংলাদেশে চলছিল, সে যখন হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করতেছিল, ওই সময় এই তাহারিমা জামান সুরভি বলেছিল যে 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে তাহলে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন। এটা সেই সুরভি। তো এই সুরভিকে তৎকালীন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংঘাতিক নাইমুর রহমান দুর্জয় কুপ্রস্তাব দিয়েছিল। সে এটাতে রাজি না হয় 26শে নভেম্বর 2025 এই তাহারিমা জামান সুরভির বিরুদ্ধে সে একটা চাঁদাবাজির মামলা করে 50,000 টাকার। 24শে ডিসেম্বর 2025 সালে পুলিশ তাহারিমা জামানকে গ্রেপ্তার করে। বুঝতে পেরেছেন কি ভয়াবহ অবস্থা? এই জুলাই যোদ্ধারা এই দেশ জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার হাত থেকে মুক্ত করার পর যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের সরকার। এখনও অন্য কেউ কিন্তু সরকারে আসে নাই, আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এখনই তাহারিমা জামান সুরভি তার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। অন্য কেউ যদি পৈশাচিক হয়ে ওঠে, অন্য কোনো সরকার, তাহলে কী